বরেন্দ্র এলাকায় বাড়ছে তাপমাত্রা, সে সঙ্গে যুক্ত হয়েছে চলমান জ্বালানি সংকট। এতে চাষাবাদ নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষক। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানাতে পবা উপজেলার থালতা গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, তাপমাত্রা বাড়ায় কৃষি উৎপাদন কী ধরনের প্রভাব পড়তে পারে? জ্যোতিকা, আসলে গেল সপ্তাহ জুড়ে রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে রাজশাহীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং একই সাথে সর্বনিম্ন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 34.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে। এই যখন অবস্থা তখন কিন্তু আসলে চৈতালি এই যে মৌসুম, এই চৈতালি মৌসুমে যে বিভিন্ন ধরনের যেই ফসল আসলে বপন করা হয়েছে তার মধ্যে ভুট্টা এবং অন্যান্য যেই লটকানো ফসল বলে, অর্থাৎ সবজি, ভিন্ডি বা এই ধরনের যেই ফসলগুলো রয়েছে সেখানে আসলে সেচের অনেক বেশি প্রয়োজন পড়ছে। সেই পরিমাণ কিন্তু আসলে সেচ আসলে কৃষক দিতে পারছে না। যদিও আসলে বরেন্দ্র এলাকা এখানে ডিপ টিউবওয়েলের আওতায় থাকে জমিগুলো, কিন্তু কিছু কিছু জমি রয়েছে যেখানে আসলে একটু উঁচু বরেন্দ্র এলাকা এবং একই সাথে একটু বিল প্রবণ এলাকা, যার পাশ দিয়ে আসলে খাড়ি গেছে। সুতরাং সেখান থেকে আসলে ভূপরিস্থ পানির ব্যবহার যেমন কৃষক করে, একই সাথে কিন্তু এখানে শ্যালো মেশিন দিয়ে কিন্তু ভূগর্ভস্থের পানি উত্তোলন করা হয়। কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি যে আসলে তেল যাদের হাতে আছে তারা কিন্তু আসলে এই জ্বালানি তেল ব্যবহার করে ভূপৃষ্ঠের যে পানি সেটি আসলে উত্তোলন করতে পারছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে শ্যালো মেশিনগুলো রয়েছে যেটা ব্যবহার করে কৃষক আসলে পানির সেচ দিয়ে থাকেন সেটি অলস পড়ে আছে। এবং সে কারণে কৃষক বলছে যে অনেক সময় তাদেরকে আসলে জারকিন বা বোতল নিয়ে গেলে ফিলিং স্টেশনগুলো থেকে তেল দেওয়া হচ্ছে না, এবং এই সংকটের কারণে তারা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। আমরা বেশ কিছু ভুট্টার ক্ষেত এখানে লক্ষ্য করতে পারছি যেখানে আসলে অনেক বেশি যেগুলো একেবারে বাড়ন্ত ভুট্টার ক্ষেত, সেখানে কিন্তু আসলে আগাছা জন্মেছে যেটা পরিষ্কার করা যাচ্ছে না। এবং কৃষক যেটা বলছে যে এই কারণে যেখানে আসলে প্রত্যেক দিন তাদের সেচের প্রয়োজন সেখানে মাত্র 200 টাকার তেলের সরবরাহে তারা 1 বিঘা জমিও আসলে ভালো মতো সেচ দিতে পারছে না। অন্যদিকে আসলে রাজশাহী বরেন্দ্র এলাকা এবং এখানে সরকারিভাবে যে পানি সংকটাপন্ন এলাকাগুলো বলা হয়েছে উঁচু বরেন্দ্র এলাকা, বিশেষ করে তানোর উপজেলার তালন্দ এবং নাচল, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভূপৃষ্ঠ যে পানি সেটির ব্যবহার কম এবং ভূগর্ভস্থ যে পানি সেটির কিন্তু আসলে স্তর দিনে দিনে আসলে নিচে নামছে। সুতরাং এই সকল পরিস্থিতিতে কৃষক আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে ফসল সেটি আসলে পাচ্ছে না, এবং এই ফসল উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং প্রতিনিয়ত পানির যে চাহিদা সেই চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারছেন না। তারা বলছেন যে ডিপ টিউবওয়েল থেকে জ্যোতিকা যেই পরিমাণ আসলে পানি পাওয়া যায় 1 ঘন্টায় দেখা যাচ্ছে যে 5 বিঘা জমির পানির সম্পন্ন হয়, কিন্তু সেই পানি নেয়ার পরে 3 দিন পর্যন্ত আসলে পানির যে আর্দ্রতা সেটি আসলে জমি ধরে রাখতে পারে, বাকি সময় কিন্তু আবারও শুষ্ক হয়ে যায়। অর্থাৎ 3 দিন পরই কিন্তু আসলে পানি প্রয়োজন পড়ছে কৃষকের। এবং একই সাথে ওপরে যে সূর্যের তাপমাত্রা, এই তাপমাত্রা সেটি আসলে সময় আরও কমিয়ে আনছে। সুতরাং সব কিছু মিলিয়ে জ্বালানি সংকটে যে সেচ সরবরাহ ঘাটতি সেটি আসলে ফসলে বিরূপ প্রভাব পড়ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজশাহী অঞ্চলে বাড়ছে তাপমাত্রা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।